নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে এই 2026 সালের মে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তো প্রতিবারে আমরা এই আলোচনা করি কম বেশি করে, আপনারা শোনেন। কর্কট রাশির যারা মানুষজন আছেন তারা অবশ্যই আমার আলোচনা শোনেন, কারণ আমার ভিউয়ার সংখ্যা চাই বলছে। যাই হোক, এবারের যে আলোচনা একটু অন্য ধরনের হবে। আলোচনা পুরো মনোযোগ সহকারে শুনতে হবে। একটা কথা যেটা ঘটবে সেটাই বলা হয়। লাখপতি কোটিপতি হওয়ার স্বপ্ন যেরকম দেখাই না, অনুরূপভাবে কোনো রকম ভয় দেখানো থেকেও আমি বিরত থাকি। যাই হোক, মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই একটি কথা বলে রাখা খুব জরুরি বলে মনে করছি, যে বৃহস্পতির মতো গ্রহ, কেতুর মতো গ্রহ, রাহুর মতো গ্রহ এবং শনির মতো গ্রহ, মতো শব্দটা কেন ব্যবহার করলাম না, চারটি হচ্ছে খুব বড় বা ভারী বা দীর্ঘ গ্রহ, অর্থাৎ একটি ঘর পরিভ্রমণ করতে তাদের যথেষ্ট সময় লাগে। এই চারটি গ্রহ যে যার স্বনক্ষত্রে বসে আছেন, খুবই শক্তিশালী। সুতরাং শক্তিশালী হওয়ার সুবাদে যেই জায়গায় যে ঘরে বসে আছেন সেই জায়গায় তিনি তার সমস্ত শক্তি প্রয়োগ করছেন। অর্থাৎ ভালো ঘরে বসলে ভালো ফল দান করছেন, খারাপ ঘরে বসলে খারাপ ফল দান করছেন। সুতরাং আলোচনা আপনাকে পুরো মনোযোগ সহকারে শুনতে হবে। কেমন থাকবে আপনার মে মাস, আপনার শরীর স্বাস্থ্য, আপনার সঞ্চয় ব্যাংক ব্যালেন্স, আপনার প্রেম দাম্পত্য বিবাহ, শিক্ষা, কর্মপ্রাপ্তি, কর্মচ্যুতি, উপার্জন ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র ইত্যাদি মানব জীবনে যা যা প্রয়োজন হয় আপাতত তার সিংহভাগ আজকের আলোচনায় থাকছে। যাই হোক, প্রথমে একদম 1 নম্বর ঘর কর্কট লগ্ন বা কর্কট রাশির ঘর, আমরা রাশি নিয়ে আলোচনা করছি। আপনারা তো জানেন আপনারা প্রচুর আবেগপ্রবণ হন, আপনারা সত্যনিষ্ঠ হন, মিথ্যাকে প্রশ্রয় দেন না এবং কেউ মিথ্যা বললেও আপনারা রেগে যান। হয়তো সব ক্ষেত্রে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু যে লোকটি মিথ্যা বলছে মনে মনে তাকে আপনারা ঘৃণা করেন। হ্যাঁ, আবেগ আপনাদের থাকবে, এটা ঠিক কথা। তবে এই মাসে দেখা যাচ্ছে যে আপনার ষষ্ঠপতি দ্বাদশে, তিনি আবার নবমপতি হয়ে গেছেন। সুতরাং বারবার বলা হয়েছে যে একটু পেটের রোগ জনিত কারণে, লিভার জনিত কারণে, হজম সংক্রান্ত বিষয় নিয়ে বা পেটের মধ্যে যেসব পার্টস থাকে আমাদের অংশগুলো, যন্ত্রাংশ, সেগুলোর সমস্যায় ভোগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং মানসিক দিক থেকে একটু একটু আগের তুলনায় চিন্তিত ভাব হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকু দেখা যাচ্ছে। তবে অন্যান্য ক্ষেত্রগুলো অনেক অনেক ভালো, এটাও দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, বৃহস্পতির মতো শুভ গ্রহ যেহেতু আছেন, ততটা ভয় করার কোনো প্রয়োজন নেই। এবারে চলে যায় দ্বিতীয় ঘরের আলোচনা। দ্বিতীয় ঘরের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে, দ্বিতীয়পতি রবি দশমে তুঙ্গাবস্থায় 15 তারিখ পর্যন্ত থাকছেন। তারপর সেই রবি একাদশে যাচ্ছেন। শুধু রবি নয়, রবি আর বুধ, বুধাদিত্য যোগ, একই সাথে তারা কিন্তু দশমে বসে আছেন। দশম থেকে আবার একই সাথে তারা একাদশে যাবেন। দ্বিতীয়পতি দশম, দ্বিতীয়পতি একাদশ কানেকশন করবেন। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গা থেকে যে যে জিনিসগুলোকে আমরা বিবেচনা করি, প্রথমত বিবেচনা করি আমরা সঞ্চয়, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, খাওয়া দাওয়া, বাক্য। তারপর বিবেচনা করা হয় কি না, কুটুম্ব, মুখের ভাষা, গলা জাতীয় জায়গা, মুখ, এইগুলো আমরা আলোচনা করে থাকি। তো সঞ্চয়ের অধিপতি যেহেতু দশমে গেছেন এবং তুঙ্গা অবস্থায় থাকছেন, উচ্চ অবস্থায় থাকছেন, তাইলে প্রথম 15 দিন আপনাদের কিন্তু সঞ্চয় ক্ষেত্র কর্মস্থলে হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মসূত্রে প্রবলভাবে সঞ্চয় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বুধাদিত্য যোগ আছে, তিনি এই যে তৃতীয়ের অধিপতি বুধ এবং দ্বাদশের অধিপতি বুধ দশমে যাচ্ছেন। যারা যোগাযোগ সংক্রান্ত বিষয়ে কাজবাজ করেন বা একটু কি বলবো, পরাক্রমতার সাথে যেসব কাজ করতে হয়, সাহসিকতার সাথে যেসব কাজ করতে হয়, ব্যবসা সংক্রান্ত বিষয় যারা জড়িয়ে আছেন, অবশ্যই এই জায়গা থেকে
এই কর্মগুলো থেকে একটা সঞ্চয় যোগ ভালো হওয়ার সম্ভাবনা, কারণ সঞ্চয়ের অধিপতি তিনি কিন্তু দশমে তুঙ্গি অবস্থায় প্রথম 15 দিন, তারপরের 15 দিন অর্থাৎ 15ই মে থেকে পরের যে পুরো মাস তিনি একাদশে থাকছেন। একাদশে সব গ্রহ ভালো ফল দেন, সুতরাং সঞ্চয়াধিপতি, একটু সাউন্ড কম হচ্ছে মনে হয়, সঞ্চয়াধিপতি তিনি কিন্তু যেহেতু একাদশে যাচ্ছেন অবশ্যই সঞ্চয়ের জায়গায় লাভবান হবেন। যারা সঞ্চয়ের জন্য লাভবান হচ্ছেন কীরকম, প্রথমেই বলে নেওয়া ভালো। ধরুন আপনি সঞ্চয় করেছেন কোনো একটা মাধ্যমে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা পোস্ট অফিসে টাকা রেখেছেন, একটু ব্যাংকে টাকা রেখেছেন, একটু বিভিন্ন সংস্থায় টাকা রেখেছেন, যেগুলো থেকে আপনারা রিটার্ন পান বিবিধ জায়গা থেকে, সেই জায়গা থেকে একটা লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সঞ্চয় ক্ষেত্র ভালো। একটু বাক্যটাকে সংযত রাখতে হবে, কারণ রবি উচ্চ হচ্ছেন যেহেতু, অতএব আপনার মধ্যে একটা মেজাজি ব্যাপারটা থাকবে, একটা রাজকীয় ব্যাপার থাকবে। মনে হবে আমি অর্ডার দেব, সবাই শুনবে, আমার কথা শুনতে হবে। কর্মক্ষেত্রে হয়তো আপনি চাইবেন আমার বাক্য সবাই শুনুক, কারণ আপনার মধ্যে তো একটা এইরকমই আবেগ কাজ করে। সুতরাং আপনি চাইবেন আমি বলবো, সবাইকে শুনতে হবে কর্মক্ষেত্রে, এরকম একটা ব্যাপার থাকবে। এবং এই জায়গায় দেখা যাচ্ছে শেষার্ধ আপনি বেশ কিছুটা উপকৃত হতে যাচ্ছেন, বা কুটুম্বদের মধ্যেও আপনি একটা প্রভাব ফেলতে পারবেন, এবং শেষার্ধে আপনি একটা লাভবান হতে যাচ্ছেন। খাদ্যক্ষেত্রে আপনি একটু রিচ খাদ্য এই সময় ব্যবহার করতে ভালোবাসবেন, এটুকু দেখা যাচ্ছে। যাই হোক, বাক্য সংযত করুন, সঞ্চয় ক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি আপাতত, এটুকু। তৃতীয়, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, পাড়া পড়শি, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আলোচনা করা হয়। কর্মের তাগিদে আপনাদের কিন্তু বেশ কিছুটা ভ্রমণ, যোগাযোগের কারণে হয়তো এদিক ওদিক যেতে হতে পারে, বিভিন্ন যোগাযোগ তৈরি করার জন্য, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। পাড়া পড়শির মধ্যে আপনার একটা প্রভাব অবশ্যই থাকবে, এটাও দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে পাড়া পড়শি থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে 15 তারিখের পর। যাই হোক, পরাক্রমতা বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত কথা, এবং সেখান থেকেও লাভবান হওয়ার যোগ আপাতত দেখা যাচ্ছে। ভাইদের সাথে সম্পর্ক, ভাই থেকেও লাভবান যোগ হওয়ার সম্ভাবনা, লাভ হওয়ার সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি। যাই হোক, চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ঘর। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে এটি খুব প্রয়োজনীয় জায়গা। এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু প্রথম 15 দিন 15ই মে পর্যন্ত একাদশী স্বগৃহে অবস্থান করছেন। সুতরাং প্রথম 15 দিন স্নাতক স্তর পর্যন্ত যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে অতীব ভালো সময়, পঠন পাঠনে যথেষ্ট লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে যাই, এই জায়গায় আলোচনা করা হয় যানবাহন। যারা যানবাহনের কাজ করেন, ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে প্রথম 15 দিন অবশ্যই খুব লাভবান হওয়ার যোগ আমার চোখে পড়ছে, আপনারা লাভবান হবেন। যারা যানবাহন ক্রয় করতে চাইছেন, প্রথম 15 তারিখ পর্যন্ত আপনারা কিনতে পারেন, যথেষ্ট ভালো সময় আপনাদের ক্ষেত্রে। অবশ্যই আপনারা কেনা বেচার ক্ষেত্রে লাভবান হবেন। যারা ভূমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, যথেষ্ট ভালো সময়, আপনারা ক্রয় করতে পারেন। ক্রয়ের সময় এটা, বা বিক্রয়ের সময়, বিক্রয় করলেও লাভবান হবেন, ক্রয় করলেও লাভবান হবেন। মায়ের শরীর স্বাস্থ্য 15 তারিখ পর্যন্ত ভালো থাকছে, অবশ্যই ভালো থাকছে। আর শিক্ষার্থীর ক্ষেত্রেও বলছি যে শিক্ষার্থীরা একটা ভালো সময় পাচ্ছেন আপনারা, কিন্তু শেষের 15 দিন দ্বাদশে চলে যাচ্ছে শুক্র। এই ক্ষেত্রে যারা দূরবর্তী জায়গায় বিদেশে কোনো ব্যবসা করেন, বা গৃহ বা নির্মাণ করতে চাইছেন, ব্যবসা করার কথা নয়, কেউ গৃহ নির্মাণ করতে চাইছেন, গৃহ নিয়ে স্টেবল হতে চাইছেন বাড়ি থেকে দূরবর্তী জায়গায়, সেক্ষেত্রে ভালো, এটা খুব ভালো ফল দেবে। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্য প্রথমার্ধে ভালো হলেও দ্বিতীয়ার্ধে খুব ভালো যাবে না, তবে একদম খারাপও যাবে না, মধ্যম প্রকৃতির শরীর স্বাস্থ্য দেখতে পাওয়া যাচ্ছে ওনাদের ক্ষেত্রে। যাই হোক, গাড়ি কেনা বেচার ক্ষেত্রে সময়টা ভালো,
প্রথমার্ধ যথেষ্ট ভালো, দ্বিতীয়ার্ধ মধ্যম, গৃহ নির্মাণ গৃহক্রয়ের ক্ষেত্রেও ভালো, পঠন পাঠনের ক্ষেত্রেও প্রথমার্ধে খুব ভালো, দ্বিতীয়ার্ধে মধ্যম প্রকৃতির যাবে। পঞ্চম ঘর, এটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা, বলে সবই তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ এই কারণে এখান থেকে প্রেম বিবেচনা করা হয়, সাফল্য, প্রতিষ্ঠা, উচ্চশিক্ষা, সন্তান আলোচনা করা হয়। অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু এখন 12 তারিখ পর্যন্ত আপনার ভাগ্যস্থলে আছেন, কিন্তু 20 যোগে আছেন। এবারে প্রশ্ন হচ্ছে, পঞ্চম থেকে যখন নবমে যাবে, যারা রিসার্চের জায়গা আছেন উচ্চশিক্ষায়, তাদের ক্ষেত্রে সময়টা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো গেলেও শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। পড়াশোনার যে পরিসর, পরিবেশ বা রিসার্চের জায়গা, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। তথাপি যারা রিসার্চ করতে চাইছেন, সময়টা কিন্তু অনেকটা অনুকূল, আপনাকে একটু মানিয়ে চলতে হবে। উচ্চশিক্ষায় যারা আছেন, এটা কিন্তু খুব একটা খারাপ সময় বলবো না, তবে আহামরি সময়ও বলছি না, যেহেতু মঙ্গল 20 যোগে আটকে আছেন 12 তারিখ পর্যন্ত। তারপরে কী হবে, সেই মঙ্গল কিন্তু দশমে চলে যাচ্ছে, পঞ্চমপতি দশমে। তখন কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে গেল। যারা কর্মজগতে আছেন, তাদের একটা প্রতিষ্ঠা পাওয়ার যোগ তৈরি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হওয়ার যোগ, সাফল্যের যোগ। উচ্চশিক্ষায় যারা আছেন, তারা এবারে সাফল্য পেয়ে যাচ্ছেন, খুব ভালো জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রথম 12 দিন আপনাকে কিন্তু একটু সাবধানতার সাথে অতিক্রম করতে হবে। হ্যাঁ, যারা বিভিন্ন উচ্চশিক্ষায় ভর্তি হতে চাইছেন, কোনো বিদ্যা নিকেতন নির্বাচন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম একটু ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ 20 যোগ খুব একটা ভালো ফল দেবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। সবচেয়ে বড় কথা, নিজের শরীরের প্রতি নজর রাখুন। দ্বিতীয়ত, যাদের সন্তান আছে, সন্তানের প্রতি একদম খুব ভালো করে নজর রাখুন। শরীর স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা, মানসিকভাবে একটা বিভ্রান্তি বোধ তৈরি হয়ে যাবে আপনার সন্তানের। ছোটোখাটো রক্তপাত যোগ দেখা যাচ্ছে, বা অন্যান্য ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ দেখা যাচ্ছে, হাড় নার্ভ ইত্যাদি সমস্যা, ব্লাডের সমস্যা, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ আঘাত প্রাপ্তি, সাবধানে রাখতে হবে। প্রেম যারা করছেন প্রথম 12 দিন, হ্যাঁ অবশ্যই ভাগ্যের সহায়তায় প্রেম এলেও প্রেমে কিন্তু বেশ বিড়ম্বনা দেখছি। তারপরে প্রেম খারাপ নয়, কর্মস্থলে আবার প্রেম হয়ে যাবে 12 তারিখের পর। যে যার কর্মস্থল, কেউ পঠন পাঠন করছে তাদের সেই বিদ্যালয়ে, সেটা কলেজ হতে পারে, স্কুল হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, বা আরও কোনো উচ্চস্তরীয় হতে পারে। যে যার কাজের জায়গায়, যিনি অফিস করছেন অফিসের জায়গায় প্রেম হয়ে যাওয়ার সম্ভাবনা। যিনি খেলাধুলা করেন, দেখা যাবে যেখানে খেলাধুলা করছেন সেই জায়গায় কিছু ছেলে কিছু মেয়ে একসাথে খেলাধুলা করছে, বা আলাদা আলাদা খেলাধুলা করছে, কিন্তু একই জায়গায় যাওয়া আসা করছে, সেই জায়গায় প্রেম হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ যে যার কর্মক্ষেত্রে প্রেমের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সাফল্য প্রাপ্তি অবশ্যই থাকছে। প্রথম 12 দিনটা মধ্যম প্রকৃতির বা একটু সমস্যা হবে, তারপরে কিন্তু মোটামুটি ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা, আইনি জটিলতা থেকে শুরু করে সামাজিক কোনো সমস্যা, সেখান থেকে কিন্তু সমস্যাটা খারাপের দিকেই যাবে। ষষ্ঠপতি দ্বাদশ, ষষ্ঠপতি শুধু নয়, ষষ্ঠপতি দ্বাদশে গেলে বিপরীত রাজযোগ হয়ে যেত, কিন্তু তিনি একাধারে ষষ্ঠ এবং নবমপতি। সুতরাং ভাগ্য আপনাকে বাধ্য করবে হাসপাতালে যেতে, ভাগ্য আপনাকে বাধ্য করবে আইনের দ্বারস্থ হতে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে সামাজিক ঝামেলা থেকে, রোগ ব্যাধি থেকে, ঋণের সমস্যা থেকে। সরকারি কোনো নোটিশ চলে আসতে পারে আপনার কাছে, হতেই পারে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। আরেকটা জিনিসে সাবধান থাকতে হবে, যেটা হচ্ছে এই ষষ্ঠ স্থল হচ্ছে দশমের নবম, কর্মের নবম হচ্ছে ষষ্ঠ। কর্মের ভাগ্যটা বিবেচনা করা হয় ষষ্ঠ থেকে। সেই ষষ্ঠের অধিপতি দ্বাদশ, দ্বাদশ মানে বিদেশ, আবার দ্বাদশ মানে জেলখানা, দ্বাদশ মানে হাসপাতাল, দ্বাদশ মানে কিছু ক্ষয়, বেরিয়ে যাওয়া। সুতরাং দেখা যাচ্ছে যারা কর্মের জায়গায় আছেন, বেশ কিছু মানুষের, মাথায় রাখবেন কথাটা, বেশ কিছু মানুষের
কাজের জন্য সাসপেন্ড হওয়ার সম্ভাবনা প্রচুর, এমনকি তাদের আইনের জালে জড়াতে হতে পারে, এবং কিছু কিছু মানুষের বাইরে বা দূরবর্তী জায়গায় কাজের সম্ভাবনা প্রবল, কিছু মানুষের কাজ হারিয়ে যেতে পারে। অবশ্যই বেশ কিছুটা শত্রুতা হানি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং ষষ্ঠ ঘর সম্বন্ধে একটা ধারণা দিয়ে গেলাম, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সপ্তম ঘর ব্যবসা, দাম্পত্য, বিবাহ, অধিপতি শনি বসে আছেন নবমে, আক্রান্ত 20 যোগে। এবারে নবমপতি চলে গেছে কোথায়? দ্বাদশে। তাহলে খুব একটা ভালো দেখছি না। হ্যাঁ, প্রথম 12 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, দাম্পত্যে একটু অসুখী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তারপর অবশ্য মঙ্গল বেরিয়ে যাচ্ছে, অনেকটা সুরাহা হওয়ার সম্ভাবনা আছে। তবে খুব সাবধান, সুরাহাটা দুরকম হতে পারে। একটা নিজেদের মধ্যে মনোমালিন্য কমে যেতে পারে, আবার কিছুটা দেখা যাচ্ছে একদম যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্যে একটা সমস্যা চলছে তাদের কিন্তু কোর্ট কাছারির মাধ্যমে একটা সমাধান হবে, আর যাদের দাম্পত্যে কলহটা শুরু হয়েছে তাদের কিন্তু একটা বিচ্ছেদ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্র অবশ্যই খারাপ যাবে না, তবে একটু প্রথম 10-12 দিন সাবধান, তারপর একটু দূরে যারা ব্যবসা করেন অবশ্যই সফলতা আছে আপনাদের ক্ষেত্রে। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, কিছু গুপ্ত ব্যাপার, গুপ্ত প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, এগুলো বোঝায়। সেখানে রাহু বসে আছে, অষ্টমে রাহু খুব একটা ভালো ফল দেবে না, কিন্তু তিনি শক্তিশালী। আঘাতপ্রাপ্তি যোগ প্রবল, বিশেষ করে পেছনের দিকটায় আঘাতপ্রাপ্তি যোগ প্রবল। খুব সাবধান, আপনার কিছু হঠাৎ অপমান অপদস্থ হয়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে, পরিষ্কার কথা। এবং হঠাৎ প্রাপ্তির দিকে একটা ঝোঁক যাবে। হ্যাঁ, রাহু এমন কিছু হঠাৎ প্রাপ্তি পাইয়ে দিতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা কিছু পাইয়ে দিতে পারে, এটাও ঠিক। হঠাৎ কিছু হয়ে যেতে পারে, কিছু গুপ্ত বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন চাপা ছিল, আপনি ভাবছিলেন যা হচ্ছে হোক, এই সময় মনে হবে যে না দেখেই ছাড়ব। তবে এই জায়গায় রাহুর অবস্থান খুব একটা ভালো ফল দেবে না, খুব সাবধান। যাবতীয় এই যে বললাম ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ ইত্যাদি ব্যাপারগুলো, এটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। সুতরাং সাবধানতার সাথে আপনাকে অতিক্রম করতে হবে, কারণ রাহুও প্রচুর শক্তিশালী অবস্থায় রয়েছেন, এবং রাহু শক্তিশালী অবস্থায় থেকে তিনি কিন্তু বেশ কয়েকটা জায়গায় দৃষ্টি দিচ্ছেন, সেটাও ভাবতে হবে। যারা বিদেশে যেতে চাইছেন সময়টা ভালো, যারা কোম্পানিতে কাজ করতে চাইছেন এই সময় কিন্তু সময়টা খারাপ যাবে না, তবে একটা হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন, এটা হচ্ছে মোদ্দা কথা। যাতায়াতের পথে সাবধানে চলাফেরা করুন। কেউ কোম্পানির কাজ করছেন, বিদেশে যেতে চাইছেন, সাবধানতা অবলম্বন করুন, এটাই হচ্ছে পরামর্শ। না হলে কিন্তু রাহু অনেকটা বিপদেই ফেলবে। নবমে 20 যোগ 12 তারিখ পর্যন্ত, ভাগ্যস্থল, ভাগ্যে 20, অর্থাৎ বুঝতেই পেরেছেন প্রথম 12 দিন খুব সাবধান। ভাগ্যস্থল মানে কোনো নির্দিষ্ট নয়, একটা জায়গা নয়। আমরা শুধু একটাই জিনিস মনে করে রাখি যে টাকা পয়সা যার আছে তার ভাগ্য ভালো, না। কোটি কোটি টাকার মালিক আছে, তিনি একটি সন্তানের জন্য হাপিত্তেস করে বেড়াচ্ছেন, সন্তান ভাগ্য ভালো নয়, অর্থ ভাগ্য ভালো। অনেক অর্থ আছে, স্ত্রীর সাথে বনিবনার অভাব, অর্থ ভাগ্য ভালো, স্ত্রী ভাগ্য ভালো নয়। বিষয়গুলো এরকম। ভাগ্য মানে টোটাল সামগ্রিক একটা বিষয়, সেটা যদি কারো ভালো থাকে সত্যিকারই সেটা ভালো। এই ক্ষেত্রে প্রথম 12 তারিখ অবধি 20 যোগে আক্রান্ত, সুতরাং 12 তারিখ পর্যন্ত ভাগ্যের খুব একটা ভালো আপনি পাবেন না, সাপোর্ট পাবেন না। তৎপরবর্তী ক্ষেত্রে বিদেশে যারা বসবাস করেন, দূরবর্তী জায়গায় যারা যোগাযোগ রাখেন, দূরবর্তীতে যারা কাজকর্ম করেন বা বিদেশ সংযুক্ত বিষয়ে যারা যুক্ত করে, বৈদেশিক ব্যবসা, এই যে বর্তমান ধরনের ইউটিউব থেকে অনেকে উপার্জন করছেন, এগুলো তো বৈদেশিক ব্যাপার। কেউ বিদেশি কোম্পানিতে কাজ করে, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো, অন্যথায় কিন্তু ততটা ভালো ফল প্রত্যাশা করা যাবে না। ভাগ্যের সহায়তা কম পাবেন, তাও যে যাই করুন 12 তারিখ পর্যন্ত কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। দশম স্থল কর্মস্থল, প্রথম 15 দিন তাইলে এখানে রবি বুধ থাকছেন।
রবি বুধ 15 তারিখ বেরিয়ে যাবেন, কিন্তু 12 তারিখ মঙ্গল চলে আসছেন এখানে। হ্যাঁ, যদিও মঙ্গলটা লেখা নেই, দেখুন এই মঙ্গল 12 তারিখ চলে আসছেন। তাহলে একই ঘরে দেখতে পাওয়া যাচ্ছে রবি বুধ মঙ্গল, মঙ্গল স্বগৃহে, রবি তুঙ্গ এবং বুধাদিত্য যোগে থাকছেন। তাহলে এই যে 12 থেকে 15 এই যে সময়কালটা 14 তারিখ রাত পর্যন্ত, এই 3টে দিন কিন্তু বড় মিরাক্কেল আপনার জীবনে। সত্যিকারের যদি আপনার লগ্ন কুণ্ডলিতে একটু এদের অবস্থান ভালো থাকে, আপনার কর্মপ্রাপ্তি ঘটে যাওয়ার সম্ভাবনা এই 3 দিনের মধ্যে, আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা, এই 3 দিনের মধ্যে স্যালারি বৃদ্ধির একটা ঘোষণা পেতে পারেন। এই 3 দিন আপনাকে প্রচণ্ড সাপোর্ট করে যাবে। যারা উচ্চশিক্ষায় দীর্ঘদিন চেষ্টা করছিলেন, সাফল্য পাচ্ছিলেন না, সাফল্য পেয়ে যাবেন। প্রেমটা হবে হবে করে হচ্ছিল না, কর্মস্থলে প্রেম ঘটে যাবে। অনেক কিছু ভালো ব্যাপার ঘটবে এবং আপনি আপনার প্রতাপে, প্রভাবে আপনি কিন্তু সেটাকে অর্জন করে নেবেন। কর্মস্থলে এক প্রকার 12 তারিখের পর যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। কর্মপতি কর্মে জায়গায় বসবেন। এবারে একাদশস্থল লাভস্থল, প্রথম 15 দিন লাভের অধিপতি লাভস্থলে অবস্থান করার সুবাদে আপনি প্রচণ্ডভাবে লাভবান হবেন। বিশেষ করে যারা ঘরোয়া বিষয়ে আছে, বাবার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা আমি চালাচ্ছি, খুব লাভবান যোগ, খুব লাভবান যোগ। যারা সাজসজ্জার কিছু কাজ বাজ করেন, গান বাজনা, নাচ ইত্যাদির ব্যাপারগুলো যারা করেন, বিশেষ করে তাদের ক্ষেত্রেও সময়টাও ভালো, যথেষ্ট সময় ভালো। কিছু কিছু মানুষের কাজ বেড়ে যাবে, এটা যেরকম বাড়বে, কিছু উকিলাতি টুকিলাতি আইন টাইন বিষয়ে যারা যুক্ত তাদেরও কাজ বেড়ে যাবে। সুতরাং একটা লাভবান যোগ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তৎপরবর্তী ক্ষেত্রে আপনার উপার্জন প্রতি দ্বাদশে যাচ্ছেন, অর্থাৎ বিদেশ থেকে উপার্জন হবে। আইনি ক্ষেত্র থেকে কিছুটা লাভবান যোগ এও ঘটবে। আবার কিছু ক্ষেত্রে লভ্যাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, শুক্রের অবস্থান আপনার কুণ্ডলিতে কী আছে সে অনুযায়ী। তবে হ্যাঁ, একটা জিনিস দেখা যাচ্ছে যে বিরাট কিছু ক্ষতি হবে না, এই কারণে দ্বিতীয়াধিপতি তিনি আবার 15 তারিখে যেহেতু চলে আসছেন, যেরকম উপার্জনের অধিপতি দ্বাদশে আসছেন, কিন্তু সঞ্চয়ের অধিপতি একাদশে যাচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে প্রথম 15 দিন খুব ভালো, সেকেন্ড 15 দিন মধ্যম প্রকৃতির ফল পাবেন, খারাপ খুব একটা যাবে না। সুতরাং কি করতে হবে আপনাকে না, কর্মের সাথে যুক্ত হতে হবে, নিষ্ঠার সাথে কাজটা করে যেতে হবে। কর্মই ধর্ম, কর্ম করুন, ফল কিন্তু পাবেন, কর্মানুসারে ফল পাবেন। অবশ্যই গ্রহগণ খারাপ অবস্থায় নেই, ভালো অবস্থায় আছেন। দ্বাদশস্থল ব্যয়, জেলখানা, হাসপাতাল, সাথে কিন্তু আধ্যাত্মিকতাও। আমি যেরকম ষষ্ঠ ঘর আলোচনায় বললাম, একাদশ চতুর্থ নিয়েও আলোচনায় বললাম, দ্বাদশে আসছেন, সাথে 2 গুরু, দেবগুরু এবং অসুরদের গুরু একত্রিত হচ্ছেন। দ্বাদশে ঈশ্বর ভাবনায় ভাবিত হবেন, আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতার উন্মেষ ঘটবে, একটু ইচ্ছে হবে, অনেক তো হলো, যাই না একটু ঈশ্বরের প্রার্থনা করি, ঈশ্বরের কাছে বসি। যারা কিছুই করেন না তারা মনে মনে হলেও দেখবেন কোথায় অবচেতন মনে ঈশ্বরকে ডেকে ফেলেছেন, এবং এটাই চাইছি গ্রহ সন্নিবেশ, এটা চাইছে যে আপনি এই সময়কালে ঈশ্বরের প্রতি আসক্ত হন, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হন, ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করুন। তবে কিন্তু এই যে মন্দগুলো অনেকটা হ্রাস পাবে। কি বোঝানো হয়, এই বৃহস্পতি দ্বাদশে চলে গেছে, আমরা সবাই চিৎকার করি বৃহস্পতি দ্বাদশে খুব একটা ভালো নয়, ভালো নয়, ভালো নয়। ভালো নয় তো ঠিক, কিন্তু ভালোরও একটা নির্দেশ দিয়েছেন যে তিনি দ্বাদশে বসে এইটুকু আপনাকে বলতে চাইছেন যে তুমি ঈশ্বরের প্রতি আসক্ত হও, দেখবে তোমার অনেক খারাপটা ভালোতে পরিণত হবে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। আলোচনা কেমন লাগলো কমেন্ট করবেন। অনেকে কমেন্টে লিখেছেন গতবারে, ভালো লাগলো, আমি যথাসম্ভব উত্তর দিয়েছি। দেখুন, আমি ওইটা করে খাই, সুতরাং যারা আমার কাছ থেকে
বিষয়গুলো বিচার করাতে চাইবেন, ভালো মন্দ কী আছে, অবশ্যই দক্ষিণা দিয়ে বিচার করাতে হবে। ফোন নাম্বার তো দেওয়াই আছে, কল নাম্বার হচ্ছে 9609078231, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8972451464। অবশ্যই দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বার অবশ্যই খোলা থাকে, যোগাযোগ করুন যদি মনে হয় আমার কাছে কুণ্ডলিটা বিচার করাবেন। আর আমার চ্যানেলে শ্রাপিত যোগ, অঙ্গারক যোগ, এরকম কিছু যোগের আলোচনা হয়েছে। সত্যিকারের যোগগুলো খুব আলোচনাটা দরকারও আছে। আপনার কুণ্ডলিতে যদি শ্রাপিত যোগ থেকে থাকে, অঙ্গারক যোগ থেকে থাকে, এরকম আরও বহু যোগ আছে, তার কি ফল সেটাও তো আপনার জানার দরকার। আমি তত্ত্ব এবং তথ্যসহ আলোচনা করে রেখেছি, একবার জানলা দেখে নেন, ভালো লাগবে, আলোচনা অবশ্যই ভালো লাগবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক, নমস্কার।